এই পাকোড়াটা খাওয়ার পর প্রথম কথা কী ছিল জানেন? কিসের পাকোড়া এটা? এতটা মজার ক্রিপসি হয়েছে, কেউ বুঝতেই পারে নাই এগুলো কিসের পাকোড়া। এই গরমে এমন পাকোড়া বানিয়ে সবাইকে চমকে দিন, কেউ বুঝতেই পারবে না এটা লাউয়ের পাকোড়া। লাউ আমাদের শরীর ঠান্ডা রাখে, তাই বিকেলে এ ধরনের একটি রেসিপি থাকলে কেমন হয়। আসসালামু আলাইকুম, আমি মৌ। আজকে শেয়ার করব লাউয়ের পাকোড়া বা বড়া। এই গরমে বেস্ট একটা পাকোড়া। তো পাকোড়া করার জন্য প্রথমে নিয়েছি লাউ, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে তা দিয়ে গ্রেট করতে হবে। কুচু কুচু করে কেটেও নিতে পারেন। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 200 গ্রামের মতো লাউ নিয়েছি। তো আমি একটি বোলে সবগুলো গ্রেট করা লাউ নিয়ে নিচ্ছি। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে নেব। পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, কাঁচামরিচ 5টি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আদা রসুন বাটা 1 টেবিল চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/3 কাপ ময়দা, 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন। সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নিব। লাউ যাতে ভেঙে বা গলে না যায় তার জন্য আলতোভাবে মেখে নিতে হবে। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্তও না, এমন হবে। আমি যতটুকু উপকরণ দিয়েছি তা 200 গ্রাম লাউয়ের জন্য পারফেক্ট। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মোট করে দেখবেন যে আপনার পাকোড়াটা পারফেক্ট হয়েছে কিনা। তো আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন, আমি এখানে গোল শেপ দিব। তো আমি এভাবে গোল শেপ করে সবগুলো পাকোড়া তেলে দিয়ে নিব। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। একে একে সবগুলো পাকোড়া দিয়ে নিব। মিডিয়াম আঁচে সবগুলো পাকোড়া ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে দিব। আমি এভাবে 2 বারে ভেজে নিয়েছি। খুব বেশি হাই হিটে বা খুব বেশি লো হিটে ভাজা যাবে না, এতে করে পাকোড়া হাই হিটে ভাজলে পুড়ে যাবে, আর লো হিটে ভাজলে পাকোড়াটা নরম হবে, ক্রিপসি হবে না। আমি আবারও একইভাবে ভেজে নিব। কেউ বুঝতেই পারবে না কিসের পাকোড়া। আপনারা চাইলে নাস্তাতে খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।